অ্যাডসেন্স পেয়েছি, কতদিনে পেলাম এবং কিভাবে পেলাম এবং সবকিছু শেয়ার করব আমাদের কতদিন আমাদের জার্নি। কমপ্লিট হয়েছে। যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তবে সময় যতই লাগুক, সাফল্য একদিন আসবেই। আজকের এই অনুভূতি, এটা আমার জীবনের এই খুশিটা শেয়ার করার মতো একজন মানুষও আমার পাশে নেই। আমার অনেক কাছের মানুষ আমার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তবে এটা শুধু আজকে ভিডিও না, এটা আমাদের জন্য একটা স্পেশাল। আমাদের জীবনের অতি প্রথম সাফল্যের একটা মুখ পেয়েছি আমরা, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেটা নিয়ে বসে গেলাম আজকে শেয়ার করার জন্য। সেই সাফল্যটা সেটা হচ্ছে এটা, আমরা গুগল অ্যাডসেন্স পেয়েছি, কতদিনে পেলাম এবং কিভাবে পেলাম এবং সবকিছু শেয়ার করব আমাদের কতদিন জার্নি। আমাদের কমপ্লিট হয়েছে এবং আমাদের এই প্ল্যাটফর্মে আসার পরে আমাদের জার্নিটা কতটা কঠিন হয়েছে এবং এখানে আসার পরে মানুষের মুখ থেকে কত রকমের কথা শুনেছি, মানুষের চোখে কত খারাপ হয়েছি, সেটা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। এবং সেই ব্লগটা অবশ্যই অবশ্যই সবাই একটু দেখবেন এবং দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করুন আর সবাই আমাদেরকে একটু সাপোর্ট করার চেষ্টা করুন। আমি চিঠিটা যেভাবে রিসিভ করলাম, কবে আসলো আমার হাতে, সে ভিডিওটা আগে একটু দেখে নেন, তারপরে আমাদের কথা শুরু করতেছি। আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আজকে আমার পুরো ভিডিওটা একটু দেখে যাবেন কষ্ট করে। জানি একটু বড় হয়ে গেছে, তারপরে একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন। কিভাবে আমি গুগল অ্যাডসেন্স হাতে পেলাম, কতদিনে আমি হাতে পেলাম, সব নিয়ে আজকে ভিডিও। আজ আমার জীবনে একটা বড় অর্জন, আমার গুগল অ্যাডসেন্স এসেছে। হয়তো এটা অনেকের কাছে ছোট্ট কিছু, কিন্তু আমার কাছে এটা একটা স্বপ্নের শুরু। অনেকে বলছিল তুই কিছুই পারবি না, কেউ কেউ মুখের সামনে হাসলেও পিছনে শুধু ঠাট্টা করেছে। অনেকে এতটা কাছে ছিল, এখন অনেক দূরে চলে গেছে। তাদের অবিশ্বাস, উপহাস আর অবহেলা সবকিছুই শক্তি হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। আমি হার মানিনি, রাত জেগে কাজ করেছি, দিনের পর দিন লেগে থেকেছি। সব বাধা, সব ব্যর্থতা পেরিয়ে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে সে। আজ একটা সাকসেস আমার হাতে। এটাই প্রমাণ, যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। এটা শুরু মাত্র, আমি থামবো না। তো চিঠিটা আমাদের ঈদের আগে, কয়েকদিন আগে আসছিল। আমাদের ঈদের প্রায় 4-5 দিন আগে এসেছে। তো আমরা চিঠিটা খুলতে পারিনি, অনেক দেরি হয়ে গেছে। তো আমাদের চিঠিটা আসতে 2 সপ্তাহ সময় লাগছে মনে হয় না? 2 হ্যাঁ, সপ্তাহ আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার 2 সপ্তাহ পরে আমরা চিঠিটা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আমাদের কপালটা অনেক ভালো এই জন্য। তো আজকে আমি নরমালি আমাদের কপাল কিন্তু ভালো হয় না। না, কপাল ভালো হয় না। তো এখন আমি ওকে একটু স্পেস দিচ্ছি, ও একটু আপনাদের সাথে কথাগুলো শেয়ার করবে, তারপর আমি আমার তরফ থেকে আমার কিছু কথা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তুমি বলো, শুরু করো। আজ আমি একটা ছোট্ট সফলতা অর্জন করেছি, যে সফলতার জন্য আমি অনেক কষ্ট করেছি, অনেক স্বপ্ন দেখেছি। এই খুশিটা শেয়ার করার মতো একজন মানুষও আমার পাশে নেই। না কেউ জিজ্ঞেস করছে কি হইছে, না কেউ বলছে অভিনন্দন। আমি হাসছি, কিন্তু সে হাসি আমার মুখেই, মনটা নিঃশব্দে। সবার জীবনে কেউ না কেউ থাকে, যাকে বললে সে চোখ বড় বড় করে শুনবে আর বলবে তুই পেরেছিস। কিন্তু আমার জীবনে সেরকম কেউ নেই। একটা সময় ছিল, আমি ভেবেছিলাম সাফল্য মানিয়ে চারপাশে মানুষ থাকবে, অনেক উল্লাস হবে। কিন্তু আজ বুঝলাম সাফল্য কখনো কখনো খুব নিঃসঙ্গ একটা অনুভূতির নাম। তবু আমি থামবো না, কারণ আমি জানি আমি নিজের জন্য লড়েছি, নিজের স্বপ্নের জন্য বাঁচছি, আর নিজের পাশে থাকাটাই সবচেয়ে বড় শক্তি। এই জায়গায় কাজ করতে এসে আমি অনেকের চোখে খারাপ হয়ে গেছি। কে জানে, হয়তো সবার কাছে এই জায়গার কাজটা খুবই খারাপজনক, অসম্মানজনক লাগে। জানি না কি জন্য আমাকে এরকম দৃষ্টিতে দেখা হতো। আমি অনেকের কাছে ছিলাম, কিন্তু এই জায়গায় কাজ করতে এসে আমি অনেকের থেকে দূরে সরে গেছি। সবার কাছে অনেক কথা শুনতে হয়েছে। কেন জানি এই জায়গাটাকে মানুষ সম্মান করতে পারে না, খুব নিচু চোখে দেখা হয়। আজ আমার অনেক কথা বলতে গিয়ে আমি নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারবো না। আপনাদের সামনে হয়তো বা আজকে আমার মনের কথা সব বেরিয়ে আসবে, আবার প্রকাশও করতে পারবো না হয়তো বা।
মানে সবকিছু মুখে বলে বোঝানো যায় না অনুভূতিগুলা। আসলে কিছু অনুভূতি থাকে, সেগুলা অনেক সময় আমাদের অন্তরে থেকে যায়, বলার মতো হয়েও না, হয়ে উঠেও না। আবার কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতেছি দীর্ঘ অনেক দিনের, সেই না পাওয়ার যন্ত্রণাটা আজকে হাতে পেয়ে আনন্দিত হয়েছি এবং কষ্টও পেয়েছি, সেটা বুঝতে আসলে পারতেছি। আমি কখনো ভাবিনি যে এটা আমি হাতে পাবো, কারণ আমি এখানে আসছি আসলে শখের বয়সে। আমরা আসলে এখানে এসেছি শখের বয়সে। শখ মানে ওর একটা শখ ছিল যে আমি একটু ভিডিও করব, ভিডিওগুলো আমরা আসলে একটু সময় ঘুরতে পছন্দ করতাম। তো ওর শখ ছিল যে এভাবে এসে আমি ভিডিও করব, এগুলো আমরা স্মৃতি হিসেবে রেখে দিব। তো ও হিসাব করে আমি ওকে একটা চ্যানেল খুলে দিয়েছিলাম, ওই চ্যানেলটাতে ও আমাদের এই ভিডিওগুলো এবং ছবিগুলো। কিন্তু আমি তো এখানে কখনো খারাপ কিছু শেয়ার করিনি, কিন্তু সব সময় এই জায়গাতে যখনই কাজ করতে আসছি সবাই মানে কেমন যেন মানে বাজে কথা, চারদিক থেকে বাজে কথা শোনায়। আমার অনেক কাছের মানুষ আমার থেকে শুধু এখানে কাজ করে দেখে দূরে চলে গেছে। আমি কি খারাপ কিছুই শেয়ার করতেছি? হাজার হাজার মানুষকে দেখতেছি ভিডিও করে, ভালো লাগে তাই আমিও শেয়ার করছি, কিন্তু জানি না তাদের মনে কি যে এরকম খারাপভাবে কথা বলে, অনেক খারাপ কথা বলে। কেন আমাদেরকে তো ছোট চোখে দেখা হয়, নিচু চোখে দেখা হয়, জানি না। আসলে আমরা পুরুষরা করলে এগুলাতে অনেকে অনেক কিছু বলে না। যখনই একটা মেয়ে লোক যখন কাজ করতে আসে এই লাইনে, এই প্ল্যাটফর্মগুলোতে যখনই একজন মেয়ে মানুষ কাজ করতে আসে, তখন আমরা পুরুষরা এবং মানুষরা, মুরব্বীরা সবাই এই মহিলাদেরকে খুবই নিচু চোখে দেখে, যে ও কি করে, ইউটিউবিং করে। এভাবে বলে যে গ্রামের কিছু মানুষ আছে যে এভাবে বলে যে ওই যে টিকটকার আসছে, মানে এটাকেও এত নিচু খারাপভাবে নিয়ে গেছে ওরা যে টিকটকার আসছে। তো এই জন্য আসলে আমাদের কাছের কিছু মানুষ এবং আমাদের দূরের মানুষ থেকে আমরা কাছের মানুষ থেকে বেশি বেশি বাজে কমেন্ট পেয়েছি এবং বেশি কথাও শুনেছি। আর আপনারা আমাদের চ্যানেলটা ঘুরে দেখবেন, আমাদের এমন কোনো ভিডিও নাই যে যেখান থেকে আপনি আমাদেরকে একটা খারাপ কিছু বলতে পারবেন। আমার কথা হচ্ছে একটা মেয়ে তো জব করতে পারে, সে পড়ালেখা করে সে তো জব করতে পারে, আর আমি তো বাইরে গিয়ে নাচানাচি বা খারাপ কোনো কিছুই শেয়ার করি না। আমি আমার পর্দা অনুযায়ী আমি যতটুকু পারি ততটুকু শেয়ার করি। এমনও বলে যে আমরা নাকি কথা বলতে পারি না, এইরকম কথা বলে। কিছু মানুষ বলেছে যে আমরা নাকি বাংলা কথাও বলতে পারি না। আচ্ছা, ওনার থেকে বাংলা কথাটা আমাদেরকে শিখতে হবে। যাই হোক, উনি ওনার থেকে বলে ফেলছে। আর ভিডিও দেখেন আপনারা, আমরা তো ভিডিও ছাড়িয়ে আপনারা দেখার জন্য, দেখার পরে আবার কি বলে, মানে এটা দেখছি তোদেরকে টিকটকে দেখছি, ভিডিও দেখার টিকটক দেখা কি এক জিনিস? আপনাদেরকে আগে কথাগুলো বললাম যে আমাদেরকে টিকটকার বলে, মানে আমাদেরকে টিকটকার বলে ইয়ে দিচ্ছে, যে ওই যে টিকটকার আসছে এটাকে খারাপ দৃষ্টিতে দেখে, টিকটকার খারাপ জিনিস। আচ্ছা, আমরা তো টিকটক করি না, আমরা এখানে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর করি, মানে এটাকে কন্টেন্ট ক্রিয়েটর বলে। আমি যতটুকু দেখেছি অনেকে অনেক খারাপ কিছু শেয়ার করে, তাদেরকে কখনো মানুষ আসলে খারাপ কিছু মানুষ আপনারা সবাই দেখেন, আপনারা আসলে ভালো কিছু দেখেন না। আপনারা খারাপ কিছু দেখলে আপনাদের কাছে ভালো লাগে, আবার ওখানে যাই কমেন্টও করেন যে ও মেয়েকে দেখেছি খারাপ কিছু করতে, ওরাই ভাইরাল হয় বেশি। ঠিক আছে, কিন্তু আমরা যখন আমাদের লাইফ স্টাইলগুলো শেয়ার করেছি, আমরা ঘুরতে যাচ্ছি, কোথাও কিছু খাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, সেগুলো আপনাদের পছন্দ হচ্ছে না। আপনারা বলতেছেন কি ও কি করে টিকটকার, ও কি, মানে আপনারা আমাদেরকে বাজে সিন ক্রিয়েট করছে, এমনও মানুষ গেছে বাজে বাজে সিন ক্রিয়েট করছে আমাদের সাথে। তো যাই হোক, সম্মান দেয় না সমাজ, কেন যে সম্মান দেয় না জানি না, কেন এত খারাপ চোখে দেখে তাও বলতে পারি না। আমরা তো উশৃঙ্খল কোনো কিছু করি না। চারপাশে আমার কেউ ছিল না, সবাই আমাকে ছেড়ে গেছে, শুধু একজন ছাড়া, সে শুধুই মানুষটা আমার হাজবেন্ড। ও প্রতিনিয়ত আমার পাশে ছিল। অনেকেই বলছে যে এটা কোনো কাজ না, তুই বদলে গেছিস। তখন এই মানুষটাই শুধু বলছে, তুমি তোমার স্বপ্নের জন্য লড়ছো, তুমি কাজ করো, আমি তোমার পাশে আছি। ওর চোখে আমি কখনো খারাপ ছিলাম না। ও সবসময় বলতো, তুমি কাজ করে যাও, তুমি সফল হবা, আমি তোমার পাশে আছি। সত্যি বলতে এই রাস্তাটা আমার জন্য সহজ ছিল না, কিন্তু ওর সাহস, ওর ভালোবাসা, ওর বিশ্বাস আমাকে বারবার দাঁড় করিয়েছে। আজ যদি আমি কিছু হয়ে থাকি, এর পিছনে আমার স্বপ্ন, আমার কষ্ট, আমার স্বামীর নিঃস্বার্থ সাপোর্ট,
এই তিনটা জিনিস আছে। যারা একা লড়ছে তাদেরকে বলছি, সবাই পাশে থাকবে না, কিন্তু একজন যদি মন থেকে তোমাকে বিশ্বাস করে তবে তুমি একা নয়। যেদিন আমার অ্যাডসেন্সের লেটারটা আসছে ওই দিন ওর চোখে মুখে যে আনন্দ আমি দেখতে পেয়েছি, মনে হয় আমি না, ও নিজের সাফল্যের অর্জনটা দেখেছে। আমি যতটা না খুশি হয়েছিলাম ও আমার থেকে বেশি খুশি হয়েছে যেদিন আমার মনিটাইজেশনের অ্যাপ্লাইটা এসেছে বা আমার চিঠিটা হাতে এসেছে। ওই দিনের খুশি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। ভাবলাম ওই দিন ভিডিওটা করব, কিন্তু করতে পারিনি। ওর আনন্দটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা আমার বড় একটা পাওয়া চিঠির সাথে সাথে। এই দিনটার জন্য আমি শুধু একা অপেক্ষা করিনি, ও আমার পাশে থেকে দিনের পর দিন অপেক্ষা করেছে। যখন কেউ ছিল না তখন সে ছিল নির্ভরতার মতো, ভরসার মতো, ভালোবাসা যুগী আমার পাশে ছিল প্রতিনিয়ত। আজ আমার গুগল অ্যাডসেন্স এসেছে। এটা শুধু আমার অর্জন না, এটা আমাদের গল্পের প্রথম সাফল্য। ওর সে হাসিটা সারা পথের কষ্টকে এক মুহূর্তে ভুলিয়ে দিয়েছে। আজ বুঝলাম সত্যিকারের সাপোর্ট মানে শুধু পাশে থাকা না, সেটা হলো তোমার আনন্দে নিজের আনন্দ খুঁজে পাওয়া। তোমাকে ধন্যবাদ, শুধু সঙ্গী নয়, আমার ছায়া হয়ে থাকার জন্য। আজকের এই হাসি আমার জীবনের একটা পুরস্কার। এই সাফল্য শুধু আমার একার না, আমার সঙ্গে সঙ্গে সেও রাত জেগে পরিশ্রম করছে। আমরা দুজন একসঙ্গে লড়েছি। স্বপ্নটার পিছনে শুধু আমি না, আমার স্বামীও প্রতিটা মুহূর্তে আমার পাশে ছিল। কোনোদিন আমি ক্লান্ত হয়ে পড়লে সে বলেছে, তুমি পারবে, আরও একটু। আমার চোখে ঘুম আসলেও সে নিজের ঘুম ভুলে আমার কাজে সাহায্য করেছে। রাতগুলো আমাদের কাছে ছিল শুধু ঘুমহীন না, ছিল স্বপ্ন পড়া। দুজনের হাতে হাত রেখে লড়ে যাওয়ার রাত ছিল। আজ যখন অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হয়েছে, আমি নিজের জন্য খুশি না, আমি ওর জন্য খুশি। আমি খুশি কারণ সে আজ গর্বিত। আমার সাফল্যে ওর মুখের যে হাসি, তা আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় উপহার। তা আপনাদের কাছে আজকে শেয়ার করতে পারছি না, কারণ আমাকে সে আজকে কথা বলতে দিয়েছে, তাই সে চুপ। কিছুক্ষণ পরে বলবো, আপনারা আবার বললেন না তারা আসলে আমার বসে আছি। হ্যাঁ, এখন আমি বলবো না, ওকে আজকে দিয়েছি, ও বলবে। দুজনেরই কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমাদের দুজনেরই জার্নি, তাই মনের দুজনে অনেক কথাগুলো। কষ্ট করেছি, রাত জেগেছি, রাতের 3টা 4টা, মানে এমনও রাত গিয়েছে আমি রাত সকালবেলা ঘুমাইছি কাজ শেষ করে, অনেক পরিশ্রম তো করেছি। সবকিছু আপনাদের মাঝে তুলে ধরতেছি একটু একটু করে। এই পথটা আমি একা হাঁটিনি, ও কখনো আমাকে একা হাঁটতে দেয়নি। আমার হাত ধরে একজন চলছে, নিঃশব্দে নিঃস্বার্থভাবে ভালোবেসে। আজ যা কিছু অর্জন, তার অর্ধেকটাই তার প্রাপ্য, তোমার প্রাপ্য। তো আমি আজকে আপনাদেরকে মন উজাড় করে সবকিছু বললাম। দেখতে পারলেন নিজের ইমোশনালটাকে ধরে রাখতে পারলাম না, আপনাদের সামনে চলে আসলো। ভাবছি আনবো না, তার আগে কান্নাকাটি করে খুশিটা সব একদম অনেকদিন হয়েছে, প্রায় 10-20 দিন হয়ে গেছে না আসছে যে। তো নিজের আনন্দ, কান্না, হাসি সবকিছু বাসার ভিতরে করে ফেলছি। ভাবছি আপনাদের কাছে নর্মালভাবে থাকবো, কিন্তু থাকতে পারলাম না। যেহেতু আপনারা আমার ভালোবাসার মানুষ, তাই আপনাদের কাছে আমার ভালোবাসাটা প্রকাশ পেয়েই গেল। তো তুমি কিছু এবার বলো, তোমার অনুভূতিটা, তোমার এই লং জার্নি 4 বছরের আমার পাশে থেকে কি কি করেছো, তোমার কি কি সবার কাছ থেকে শুনতে হয়েছে, সবকিছু একটু তুলে ধরো আমাদের ভালোবাসার মানুষদের সাথে। আজকের এই দিনটা নিয়ে আমার একটা আশা ছিল, একটা স্বপ্ন ছিল। আমার স্ত্রী একদিন সফল হবে সেটা আমি জানতাম। আমাকে অনেক মানুষ অনেক কথা বলেছে যে স্ত্রীকে এইসব কাজ করতে দাও কেন, মেয়ে হয়ে এগুলা ঠিক না, কে দেখে এইসব ভিডিও। অনেকেই এভাবে আমাকে রাস্তাঘাটে অনেক কটু কথা আমাকে বলেছে, এবং আমার খুব কাছের মানুষরাও আমাকে অনেক কথা বলিয়েছে, শুনিয়েছে। আমি আসলে সব কিছু হজম করেছি শুধুমাত্র আজকের এই দিনটা দেখব বলে, এবং এই দিনটার আশায়। আমি নিজেও কান্না করতেছি। আসলে আমরা পুরুষ মানুষ
ব্যথা পাওয়ার পরও কান্না আসে না, তারপরও আমার কান্না চলেও আসতেছে, বাট আমি কিন্তু আপনাদের সামনে কান্না পুরোপুরি করতেও পারতেছি না। আমরা পুরুষ মানুষ, মন অনেক শক্ত রাখি, কাজ করতে হয়, কান্না করে ফেলছিলাম। যাই হোক, কি আর বলবো, আপনাদের সাথে আজকের এই সাফল্যটা একটু শেয়ার করতেছি এবং সেই পিছনের কষ্টগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর এটা বলতে যে আসলে আমার খুব কান্নাও চলে আসতেছে, তারপর আটকে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করতেছি। আমি শুধু চুপ করে থেকেছি, কারণ আমি জানতাম এই মেয়েটা শুধু আমার স্ত্রী না, সে একজন স্বপ্নবাস, একজন যোদ্ধা। অনেক কষ্টে, অনেক কটু কথা শুনে সে হারিয়ে না গিয়ে এখানে সে কঠিন থেকে কঠিনভাবে সে এখানে লেগে থেকেছে। রাতের পর রাত সে ঘুমহীন চোখে শুধু কন্টেন্টে বানিয়ে গিয়েছে। আমিও তার পাশে ছিলাম, কখনো চুপচাপ বসে থেকে, কখনো তাকে ভিডিওর কাজে সাহায্য করেছি, অনেক রাতকে রাত, দিনকে দিন। আজ যখন অ্যাডসেন্সের ফোন এসেছে, আমি দেখেছি আমার স্ত্রী কাপা হাতে ফোন ধরে, চোখে পানি আর মুখে হাসি। সত্যি বলছি, আজকের এই খুশিটা যেন আমার হৃদয়ের মধ্যেও বাজছে, কারণ আমি জানি সেটা কতটা প্রাপ্য ছিল। এই সাফল্য শুধু একটা অ্যাকাউন্ট না, এটা তার একটা আত্মবিশ্বাসের সিলমোহর। আমার চোখে সে আজও একজন শক্তিশালী নারী। আমি গর্বিত, আমি কৃতজ্ঞ, কারণ আমি একজন শুধু স্ত্রী পাইনি, একজন লড়াকু সৈনিক পেয়েছি আমার জীবনের পাশে। তুমি কি এগুলা মন থেকে বলছো? আসলে এগুলা মন থেকে বলা। তো আমার জীবনে আসলে অনেক কিছুই আমি হারিয়েছি, পেয়েছি। তো সবচেয়ে জীবনে বড় অর্জন যেটা, সেটা পেয়েছি ওকে। আমার সুখে দুঃখেও সবসময় আমার সাথে ছিল এবং আছে, এবং আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সারা জীবন সে আমার পাশে থাকবে। তো অনেক কথা হলো, অনেক কান্নাকাটি হলো, অনেক মনের কথা শেয়ার করলাম। এখন যার জন্য এত কিছু, তো অবশেষে এখন আমরা আমাদের অ্যাডসেন্স লেটারটা এখন খুলে ফেলবো, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। আপনারা সবাই আমাদের সাথে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। আমাদের আদিবা পিছনে রয়ে গেছে। আসো মামুনি। এই জিনিসটা আনা হয়েছে যখন আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, তখন ভাবছি করব, কিন্তু তখন আর করা হয়নি, করতে পারিনি। তো এখন এই জিনিসটা আমরা ফুটাবো। তো আমরা অবশেষে আমাদের ফাইনাল কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে এসেছি, সেটা এখন ওর হাতে ছিড়বে। ছিল ফুটো ফুটে না তো, বিসমিল্লাহ। অনেকের কাছে হয়তো এই অর্জনটা সামান্য মনে হতে পারে, কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া কেউ বোঝে না এই ছোট্ট একটা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে কতটা পরিশ্রম, কষ্ট আর মানসিক যন্ত্রণা পাড়ি দিতে হয়। হয়তো কেউ খুব সহজে এটা পেয়ে গেছে, তাদের জন্য হয়তো এটা কোনো ব্যাপার না, কিন্তু আমার জন্য এটা একটা লড়াইয়ের ফল। দিনরাত পরিশ্রম, কন্টেন্ট বানানো, কখনো ঠিকমতো ঘুম না হওয়া। অ্যাডসেন্স লেটারটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু একটা কেক নাই আর কি। আজকে একটা কেক নাই, আজকে একটা পাশ খুলে ফেললাম, আলহামদুলিল্লাহ। আরেকটা পাশ, বাসার অবস্থা দেখেন, সবই আনন্দ, এই আনন্দ, শুধু একটা কেক। এই আনন্দের জন্য আজকে দেখছেন আমরা আমাদের অবশেষে পার্টি পেপার এখন সব কাজ বাড়বে আমার। আসো বাকি পাঁচটা। তো ঠিক আছে, বাকিটা ও খুলবে। এই দেখুন জড়ি আর জড়ি। এই পাশ তুমি খুলবা না, খোলো। আবার মাঝে মাঝে হাল ছেড়ে দিতে চাওয়া, তারপরেও মন থেকে আশা ছাড়েনি। আমি কখনো ভাবিনি এই দিনটা একদিন আসবে। এই ছোট্ট একটা ইমেল আমার চোখে জল এনে দিবে। এটা শুধু একটা অ্যাডসেন্স না, এটা আমার স্বপ্নের প্রথম স্পর্শ। আজ বুঝতে পারছি, যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তবে সময় যতই লাগুক, সাফল্য একদিন আসবেই। আজকের এই অনুভূতি, এটা আমার জীবনের অন্যতম মূল্যবান মুহূর্ত। যাবে না। তো এটা না জানলে কিভাবে খুলবা তুমি? এটা পুরোটাই খোলা রাখবে। আচ্ছা ঠিক আছে, তো আমি বাকিটা খুলে দিচ্ছি। আমি ভাবছি আর যাবে না, তো ঠিক আছে, এবার আমি বাকিটা খুলে ফেলি। এই যে দেখুন আমার হাতে চলতেছে এখন বাকিটা খোলা। এই যে খুলে ফেলছি, এবার আমরা চিঠিটা ওপেন করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে সেই আমাদের সেই লেটারটা এসে গেছে। এখন আপনারা লেটারটা দেখতে পারবেন। এই যে দেখছেন
তো আসলে আজকে অনেক খুশি হয়েছি, সবাই দোয়া এটা করবেন সাধনা, আর এই সাধনা। ভিডিওটা ছড়িয়ে দিবেন এবং সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের একটা স্বপ্ন পূরণ হয়েছে। হয়তো ইউটিউবে আমি লেগে থাকলে আরো বড় কিছু একদিন পাবো, হয়তো সামনে আরো অনেক সাফল্য অপেক্ষা করছে আমার জন্য। সেই আমেরিকার চিঠি আমাদের জন্য এসেছে প্রায় দীর্ঘ, আসলে আপনাদেরকে সাথে বলিনি তো কতদিন জার্নি আমাদের ইউটিউবে। আসলে আমাদের ইউটিউবে জার্নিটা 3.5 বছরের মতো, কারণ আমরা ওই পেজ খুলেছি, ইউটিউব খুলেছি, কিন্তু কখনো ভিডিও দিই কখনো দিই না, এমন করে আমরা এভাবে চলেছি। তবে রিসেন্টলি কিছু ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলো আমাদের ভাইরাল হয়ে যাওয়ার কারণে ইউটিউবে যে একটা ইয়ে থাকে সেটা আমাদের মাশাআল্লাহ দিলে হয়ে গেছে। কিন্তু আজকের এই আনন্দ, এই প্রথম অর্জনের যে অনুভূতি, এটা হয়তো আর কোনোদিন পাবো না। আবিদা সুলতানা, আমি ওর নামের উপরে সবকিছু করে দিয়েছি, তাই তার নামের উপরে সবকিছু এসেছে। আসলে সে তো আমাকে দিয়ে কাজ করাইছে, সে শুধু আমার পাশে ছিল, ভিডিও করছিল। দেখ আমাদের দুজনের প্রাপ্তি, এই যে দেখেন এই প্রাপ্তিটা আমাদের দুজনেরই আজকে অনেক আর কষ্ট আমি শুরু করেছি। থেকে ও বলছে আমার নাম দিতে চ্যানেলের, আমি কিন্তু একা দিইনি, ওর নাম রাখছি, কিন্তু অ্যাকাউন্টটা ও বলছে তোমার নামেই থাক, তোমার নামে করো। অ্যাকাউন্ট এখনো করি নেই, যেটা সত্যি কথা, এখন করব ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় ভালোবাসা, আপনারা এইভাবে আমাদেরকে ভালোবাসা দিবেন। গুগল অ্যাডসেন্সের এই ইমেলটা শুধু একটা অনুমোদন নয়, এটা আমার পরিশ্রমের প্রমাণ। যে এত বড় একটা জিনিস পাবো কখনোই ভাবিনি, এত দূর থেকে আমেরিকা, ভাবলে অবাক লাগে যে আমি একটা অর্জন করতে পারবো। আমার স্বপ্নকে নিয়ে এগিয়ে চলার প্রথম স্বীকৃতি। এতদিন ধরে কত কিছু শুনেছি, কষ্ট পেয়েছি, এই লাইনে এসেছে, অনেক দুঃখ পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। আপনারা সেটা বুঝতে পারবেন আমাদের ভিডিওগুলো দেখলে এবং আমাদের পরিস্থিতি এই মুহূর্তে দেখলে, সেটা সবকিছু আপনারা বুঝতে পারবেন। সময়টা ছিল অনেক আপনারা খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই জায়গায় আরো বড় হতে পারি এবং বড় কিছু অর্জন করতে পারি। সবাই আমাদের পাশে থাকবেন প্লিজ। আমাদের ভিডিওটা দেখে সবাই একটু সাপোর্ট করে যাবেন আমাদেরকে। প্রথম ছিল আমাদের শখের, কিন্তু এখন আমার সবার কথার জবাব দেওয়ার জন্য আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে সবার কথা জবাব দিব আমরা এটা দিয়ে, এটার মাধ্যমে যদি সবাই বলছে তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না, কেউ কখনো সাহস দেয় না তুই অনেক দূর যাবি, অনেক দূরে গিয়ে যাবি, এই কথা কেউ বলে নেই, বিশ্বাস করেন কেউ বলে নেই। একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আপনারা এতে কিছু হয় না, তোর দ্বারা কিছুই হবে না, সময় নষ্ট করিস না, এসব কথা আজ শুধু ইতিহাস। আজ আমি প্রমাণ করছি, যদি চেষ্টা করো, যদি বিশ্বাস রাখো, তাহলে অসম্ভব কিছুই নেই। এই অনুভূতিটা, এই সাফল্যের প্রথম ধাপটা আমার জীবনে নতুন করে এগিয়ে যাওয়ার শক্তি দিল। ধন্যবাদ সেই সব বাধা আর কষ্টগুলোকে, যেগুলো না থাকলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না। এটাই আমার শুরু, থেমে যাওয়া নয়, আরো অনেক দূর যাওয়া।